কেমন আছেন সবাই? মেহুর ডায়েরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 2024-এর 15 নভেম্বর। এই দিনটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। অত্যন্ত আনন্দেরও। কেন আনন্দের? আজকের এই দিনটিতেই আমার রচিত প্রথম গ্রন্থটি প্রকাশিত হতে চলেছে কোচবিহার রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে। আজ থেকে ৪ বছর পূর্বে আমি এই সংকল্পটা নিয়েছিলাম। 2020-র জুন-জুলাই মাসে কোভিড পরবর্তী সময়ে যখন আমি আলতাফ বাবুর বাড়িতে গিয়েছিলাম, তখন আমি প্রথম এই সংকল্প করেছি তাকে নিয়ে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ করার। এরপর তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন আমি মনে করেছিলাম যে আমি হয়তো বইটির কাজ শেষ পর্যন্ত সমাপ্ত করতে পারব না। আল্লাহর কাছে আমি অনেক অনেক শুকরিয়া আদায় করি যে তিনি মানুষটিকে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন। কারণ আমি ভেবেছিলাম তিনি যেভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি হয়তো আর বাঁচবেন না। আমি হয়তো আমার বইটি শেষ পর্যন্ত তার হাতে তুলে দিতে পারবো না। এবং আমার যে স্বপ্ন, তা হয়তো শেষ পর্যন্ত স্বপ্নই থেকে যাবে। কিন্তু থ্যাঙ্ক গড, আল্লাহকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তিনি আলতাফ বাবুকে এখনও জীবিত রেখেছেন এবং আজকের শুভ সন্ধ্যাতে আমি তার হাতে বইটি তুলে দিতে পেরেছিলাম। বইটি উদ্বোধন করতে পেরেছি এবং তার হাতে তুলে দিতে পেরেছি। তার হাতে বইটি তুলে দেওয়ার পর বা সন্ধ্যায় বইটি উদ্বোধনের পর আমরা যখন নিচে নেমে আসি মঞ্চ থেকে, তখন সাংবাদিকরা আমাদের ঘিরে ধরেছিল। বইটি কতদিন ধরে লিখছি, কিভাবে কিভাবে লিখেছি, কি কি রয়েছে, তা নিয়ে নানান প্রশ্নে আমাকে বিদ্ধ করছিল। আমি এক এক করে উত্তর দিচ্ছিলাম। আমার পাশে থাকা আলতাফ দাদুকে তারা একই রকম প্রশ্ন করছিলেন যে, এই বইটি যে আপনাকে নিয়ে লেখা হয়েছে, এ নিয়ে আপনার অভিমত কী? আপনার কেমন লাগছে? তিনি এতটাই ইমোশন হয়ে পড়েছিলেন যে তিনি কোনো উত্তরই দিতে পারছিলেন না। অতঃপর কোচবিহার মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে তাকে ১০,০০০ টাকার চেক দেওয়া হয়েছিল। তাকে আজকে সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং একই সঙ্গে এই গ্রন্থটির উদ্বোধন করে তার হাতে দেওয়া হয়েছিল এবং তারা গাড়ি করে আলতাফ বাবুকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। আমি এই কারণেই আ আজকে অত্যন্ত খুশি যে বইটি শেষ পর্যন্ত তাকে আমি তুলে দিতে পেরেছি এবং একটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি তার জন্য। আপনারা যদি ভালো লাগে অবশ্যই আগ্রহী থাকেন এবং অবশ্যই বইটি ক্রয় করে পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি দেখার জন্যও ধন্যবাদ। সাথে থাকার জন্যও ধন্যবাদ। ভালো